পার্কে আমরা গেলে রোলার কোস্টারে ওঠার ইচ্ছা আমাদের সবারই কম বেশ হয়ে থাকে। আর এটি যেমন কারোর জন্য মজাদার তেমনি কারোর জন্য ভয়ানক, কারণ এর গতি অনেক হয়ে থাকে। কিন্তু যদি আমরা বলি সাধারণ বিমানের চেয়েও গতি সম্পন্ন রোলার কোস্টারের কথা, তাহলে আপনি অবাক হবেন, কারণ তাদের গতি সাধারণ বিমানের থেকে কম নয়। আজকে আমরা পৃথিবীর সবচেয়ে গতিসম্পন্ন কয়েকটি রোলার কোস্টারের কথা বলবো। সর্বপ্রথম আমরা বলবো সুপারম্যান এস্কেপড ফ্রম ক্রিপ্টন। আর এটি সর্বপ্রথম প্রতিষ্ঠাকারী রোলার কোস্টার, যার গতি হয়েছিল 100 মাইল প্রতি ঘন্টা। আর এটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় $20 বিলিয়ন, যা 1997 সালে শুরু হয়। অবশ্য এটি সবচেয়ে লম্বা রোলার কোস্টারের খ্যাতিও পেয়েছে, কারণ এটি সর্বোচ্চ 415 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। পরবর্তীতে আসা যাক তার থেকে গতি সম্পন্ন রোলার কোস্টারের কথায়, যার নাম রেড ফোর্স, যা গাড়ি প্রতিষ্ঠাকারী কোম্পানি ফেরারি দ্বারা পরিচালিত। আর এটি 2017 সালে উদ্বোধন হয়, যা তৈরিতে খরচ হয় প্রায় $90 মিলিয়ন। আর এর গতি হলো 180 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এটি ইউরোপের সবচেয়ে উচ্চতা সম্পন্ন রোলার কোস্টারের মধ্যে একটি, যার উচ্চতা 367 ফুট। সর্বশেষে আমরা বলবো এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গতিসম্পন্ন রোলার কোস্টারের কথা, যার নাম ফর্মুলা রোসা। আর এটি আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত। এটির সর্বোচ্চ গতি শ্বাসরুদ্ধকর 240 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে থাকে, যা একটি সাধারণ বিমানের গতি থেকে কম নয়। আর এটির ট্রেনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি দেখতে রেসিং কারের মতো মনে হয়। এর উচ্চতা 170 ফুট হলেও এটি অনেক লম্বা হয়ে থাকে। আর এটি আরব আমিরাতের অন্যতম আকর্ষণ। তবে এটি তৈরিতে কত খরচ হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে ধারণা করা হয় এটি তৈরিতে $400 মিলিয়ন খরচ করেছে দুবাই সরকার।